আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এবার এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের শক্তি সম্পর্কিত একটা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখো আমাদের এই অঙ্কে বলছে কি যে ৬০ কেজি ভরের একজন বালক ২৫ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ায়। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? ঠিক আছে? মানে গতিশক্তি বের করতে হবে। ঠিক আছে? তো কি দেওয়া আছে আমরা একটু দেখি। প্রথমে দেখতে পারতেছি যে তার ভর দেওয়া আছে। ভর অর্থাৎ m এর মান কত? m এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের ৬০ কেজি। ওকে? আর হচ্ছে কি দেওয়া আছে, বলা হয়েছে কি যে 25 সেকেন্ডে 200 মিটার দৌড়াই। ঠিক আছে? 25 সেকেন্ডে যেহেতু 200 মিটার দৌড়াই, অর্থাৎ আমরা লিখতে পারি এভাবে যে 25 সেকেন্ডে যাই হচ্ছে কত, 200 মিটার। ওকে? 25 সেকেন্ডে দৌড়ায় 200 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত দৌড়াবে? 1 সেকেন্ডে দৌড়াবে হচ্ছে 200 ভাগ হচ্ছে 25। ঠিক আছে? যেহেতু আমাদের বেগ বের করতে হবে, মানে বেগ মানে কি, মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি মিটারে মানে প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করতে হবে। তাই আমরা লিখবো হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত যায় সেটা বের করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি একটু ক্যালকুলেট মানে ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো যে 8 আসে। ঠিক আছে? 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? মানে তার বেগ কত পাচ্ছি আমরা? তাহলে বেগের মান পাচ্ছি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমরা তার বেগের মান পাচ্ছি। ওকে? বেগ বলতে কি বোঝায়? বেগ বলতে মিটার পার সেকেন্ড, অর্থাৎ ১ সেকেন্ডে সে কতটুকু যায় সেটা আরকি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম। ওকে? তো এবার আমরা গতিশক্তি কত ছিল এটা বের করার জন্য গতিশক্তির আমরা একটা সূত্র জানি। আমরা জানি যে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। ওকে? সূত্র। তাহলে আমরা সূত্র অনুযায়ী যা আমরা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এবং আমরা যা পাইছি এটা যদি আমরা এখানে বসায় দেই, হাফ ইন্টু এম, এম এর মান কত? এম এর মান দেওয়া আছে হচ্ছে 60 কেজি। ঠিক আছে? ইন্টু ভি স্কয়ার, ভি এর মান কত? 8। এটা আমরা ক্যালকুলেশন করে বের করছি। ঠিক আছে? তো এবার যদি আমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, অর্থাৎ হাফ ইন্টু 60 ইন্টু 8, তার উপর স্কোয়ার আসবে, এখানে স্কোয়ার দেই নাই। আর যেহেতু ভির উপর স্কোয়ার ছিল তাই হচ্ছে ভি এর মান কত? 8 আসছে। তো 8 এর উপরে হচ্ছে স্কোয়ার আসবে। ওকে? তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1920, অর্থাৎ 1920। ঠিক আছে? এত জুল আমাদের অ্যান্সার। ঠিক আছে? গতিশক্তির একক হচ্ছে জুল, তাই জুল। ওকে? তো 1920 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।